ইসরায়েলের সামরিক বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে রোববার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষর করানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এছাড়াও যুক্তরাষ্ট্র ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত বন্ধে কাজ করছে। রোববার কানাডার হ্যালিফ্যাক্স শহরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সুলিভান জানান, গাজা ইসরায়েল যুদ্ধের মাঝেই সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল। এ ঘটনায় গভীরভাবে চিন্তিত যুক্তরাষ্ট্র। সুলিভান আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পাশাপাশি ইসরায়েল ও লেবাননের সীমান্তে শান্ত হওয়ার পরিকল্পনার দিকে যুক্তরাষ্ট্র এখনও কাজ করছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্র সব রকম আলোচনা চালিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন তিনি। Intensive diplomacy, both publicly and privately behind the scenes, to avert that outcome. We continue to work to avert that outcome. And our hope is that the events of last night do not spill out into an escalation that leads to regional war. হামাসের দাবি অনুসারে বেশ কয়েকজন বন্দীর মুক্তির ব্যাপারে ইসরায়েল আপত্তি জানিয়েছে। ইসরায়েল এমনও বলেছে, মুক্তি দেওয়া হলে তাদের গাজা ছাড়তে হবে। হামাস বলেছে, ইসরায়েল এসব করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। হামাসের কর্মকর্তা ওসামা হামদান আল আকসা টিভিকে রোববার বলেছেন, গত 2 জুলাই যেসব আলোচনায় তারা সম্মত হয়েছিলেন তা থেকে সরে এসে নতুন কোনো আলোচনা হলে তারা রাজি হবেন না। গত জুলাই মাসে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া আলোচনার প্রস্তাবে রাজি হয় হামাস। রোববার হামাসের একটি প্রতিনিধি দল কায়রো ছেড়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জত আল রশিদ বলেছেন, হামাস বলেছে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলের সেনাদের পুরোপুরি প্রত্যাহারের শর্তেই যে কোনো সমঝোতা হতে পারে। এদিকে রোববার স্থানীয় সময় ভোর 4:30টার দিকে লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বলা হচ্ছে, ভোর 5টার দিকে ইসরায়েলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। দুই পক্ষের মধ্যে সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চল জুড়ে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান এই সংঘাত দুই পক্ষের মধ্যে আবার পূর্ণমাত্রার আরেকটি যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে বলে অনেকের মধ্যে আশঙ্কা কাজ করছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।